আমরা বিগত দিনে আমাদের তেলের রেট ছিল 100 টাকা। 100 টাকা থাকাকালীন কিন্তু আমাদের কয়েকটা লাইনে জাহাজ আছে। 1 নম্বরে চরপেশন লাইনে, বেতুয়া লাইনে, 2 নম্বরে হলো ঢাকা ভোলা, 3 নম্বরে হলো আপনার এই ঢাকা ইলিশ। তাতে আমাদের চরপেশনের যে লঞ্চগুলো, এগুলোতে অ্যাভারেজে আপনার বর্ষা মৌসুমে 30 থেকে 32 ব্যারেল তেল লাগে। আর তাতে 30 ব্যারেলে 6,000 লিটার। আর আপনার নন বসাতে 28 ব্যারেল তেল লাগে, মানে 5,600 লিটার তেল। তাহলে এগুলিতে 15 টাকা করে যে বৃদ্ধি হয়েছে, তাতে আপনার বেতুয়া রুটে প্রতি ট্রিপে এক একটা জাহাজের শুধুমাত্র তেলের অতিরিক্ত অ্যাভারেজে 90,000 থেকে 1 লাখ টাকা বাড়ছে। আমাদের ভাড়া, সরকারি ভাড়া হইলো বেতুয়া লাইনে 503 টাকা গভর্নমেন্ট। সেই অনুযায়ী গত ঈদের থেকে সরকার আরও কিছুটা মানে কমায়া, লস মালিকদেরকে রিকোয়েস্ট করে যে ভাড়া কিছুটা কমায় আমরা ভাড়া করতেছি 400 টাকা করে গত ঈদের থেকে করছি। তো ঈদ পরবর্তী এই পর্যন্ত বেতুয়ার লাইনে আমাদের জাহাজ হলো 6টা। 6টা কি 8টা জাহাজ। 8টা জাহাজ আমরা প্রত্যেকটা জাহাজে যেই পরিমাণ যাত্রী, তাতে আমরা 8টা জাহাজ চালানো কখনোই পসিবল না। আমরা 8টা থেকে 3টায় আনছি, 3টা থেকে লাস্টে 2টা করে আনছি পার ডে। এই 2টা করে আনার পরও প্রতি ট্রিপে এক একটা জাহাজে 1 লাখ 1.5 লাখ টাকা করে লোকসান দিচ্ছে। এখন যেই সিচুয়েশনে জাহাজ মালিকরা চিন্তা ভাবনা করছে জাহাজ হয় একটা করে চালাই তারই রুট ধরে রাখার জন্য, নতুবা বন্ধ করে রাখতে পারি ঈদের আগ পর্যন্ত। এই মুহূর্তে আবার তেলের দাম বাড়ছে। তো যখন 400 টাকা করে তেল মানে আমরা নিতাম, 503 টাকার ভাড়া 400 টাকা করে নিচ্ছি, তার ভিতরেই আপনার 70% লোক হয়তো 400 টাকা দিছে, 350 টাকা দিছে, বাকি 30% লোক 300 টাকা। যারা স্টুডেন্ট, যারা ওই যে অসুস্থ রুগী, তারা ভাড়া দিত 200 100 এরকম করে দিত। তাই আমরা নিতে পারি না, এমনকি আমরা জাহাজের ভিতরে কি গ্যাদারিং করবো, করবো, ঠিক আছে। তো এখন যে 15 টাকা করে বললে 1 লাখ টাকা যদি বাড়ে, যাত্রী তো আর বাড়ে না, যাত্রী বরং আরো কম। এই যাত্রী যদি আরো 100 টাকা করে বাইরে, যে সরকারি ভাড়া 500 টাকা, সেক্ষেত্রে যদি আরো 100 টাকা বাড়ে 600 টাকা, তাহলে যাত্রী যেখানে 300 টাকাই দিতে হবে, 400 টাকাই দিতে হবে, দিবে বেটা। কিন্তু জাহাজ মালিক তো তেলের টাকা দিতেই হবে। তাহলে এইভাবে পসিবল না, হয়তো ভবিষ্যতে আপনার যে টিকিট কাটবেন না, কত আর লোকসান দিবে। আপনার বক্স প্রবলেম, হ্যাঁ আপনার টিকিট টাকা দিয়ে কাটবেন, কাটার পরে তারপর আপনার লাগে কত 71 লেগে, আমার লেগে না। আর যাত্রীরাও তো জোর চাপাই করে। আচ্ছা, আপনার যে তেল আছে, তেল আসবে কোথা থেকে? ইনকামের উপরে ভিত্তি করে তো, তাদের ইনকাম সোর্স তো আর বাড়ে নাই। বিশ্ব গেল এক ইলিশা রোডে বর্তমানে 300 টাকা ভাড়া, সরকারি ভাড়া মেবি 322 টাকা। এইটাকে 300 টাকা ভাড়া দেওয়ার মধ্যে লোকই মনে করেন যে 50% নাই। তো আপনার যদি সরকারি ভাড়ার পরে যদি আরো 100 টাকা বাড়ে, কিভাবে আসবে? তাও পসিবল না। ভোলার লাইনে দেখেন 400 টাকা ভাড়া আছে, 398 টাকা, যদি 100 টাকা বাড়ে অলরেডি 500 টাকা হয়ে গেছে। তাহলে 500 টাকা হইলে এই লোক ভোলার লাইনে এখনই অবস্থা খারাপ, 1-150 যাত্রী আসে পার ডে। তো নাই তো বর্তমানে ঈদের পরবর্তীতে আমরা যেই তেলের দাম 100 টাকা আছে, এতে আমরা প্রতিদিন লোকসানের সম্মুখীন। আপনি দীর্ঘদিন আমাদের সাথে আছেন, দেখেন আমাদের ওয়েবগুলো, এই যে আজকে এটা তো সম্পদ লঞ্চে আমরা বসা, এই লঞ্চটা আপ ডাউন করে আসছে, এই যে বললো 75,000 টাকা অলরেডি লোকসান হয়ে গেছে। তাহলে এরকম করে কয়দিন আপনার যদি মাসে আর 15 ট্রিপও থাকে, 15 ট্রিপে 1 লাখ টাকা করে অ্যাভারেজে, 1 লাখ টাকা হইলে 15 লাখ টাকা লোকসান। আপনি ধরেন না 10 লাখ টাকা লোকসান হইলে এই লোকটা কিভাবে দিবে, প্রত্যেকে দিবে। তখন তেলের দাম বাড়লে আমরাই তেল নিতে পারবো কমনে, আর যাত্রীদের থেকে আমরা এই ভাড়া লইমু কিভাবে? যাত্রীরা দিবে প্রত্যেকে। হয়তো ভবিষ্যতে ঈদের সময় কিছু লোক বাড়িতে যাবে, তারপরেও এই ভাড়া বৃদ্ধি হলে আপনার ঈদের সময়ও যাত্রী ওরকম একটা মনে হয় হবে না। তারপরে ঈদের সময়ও যাই, এই যে ঈদের রোজার ঈদের পরবর্তী থেকে কোরবানি ঈদের আগ পর্যন্ত আমরা হয়তো যে লোকসানটা দেই, আমরা ঈদের সময় হয়তো চিন্তা করি কিছুটা
কাভার করবে। যদি সেটাও কাভার না করতে পারে তাহলে ঈদের পরবর্তীতে মালিকরা হয়তো চিন্তা ভাবনা করবে যাদের লঞ্চ বেশি আছে কমায় লাইতে দুই একটা ধরে রাখতে, আর যাদের একটা দুইটা আছে তারা হয়তো চিন্তা করবো যে বিক্রি করে দেবে। বিক্রি করার মতো অপশন নাই, যে কেউ তো কিনা চালাইতে হবে, কারণ ওই কেনা পার্টিও নেই, ওই স্ক্র্যাপ ছাড়া বিকল্প কোনো ওয়ে নেই। তবে এই লঞ্চ সেক্টরের ভবিষ্যৎ খুবই অন্ধকার। অনেক নাবিক স্টাফ এরা কর্ম উন্নতি করব। লঞ্চ মালিকরাও হয়তো এখন চিন্তা করব আগে থাকতেই লোকসান কমায়া অন্য কোনো ব্যবসার দিকে ঝুঁকি হবে, কারণ এটা এখন টোটালি